আচ্ছা, আমরা বেসিক কনসেপ্ট ইন লিঙ্গুইস্টিক এই অধ্যায় থেকে একটা কোয়েশ্চন টাচ করব। এগুলো পার্ট পার্ট এ সম্ভবত আমরা শেষ করেছি। এরপরে পার্ট বির মধ্যে যেটা 1 নম্বর কোয়েশ্চন রয়েছে, হোয়াই ইজ লিঙ্গুইস্টিক কনসিডার্ড সায়েন্স, এটা দেখেন 13, 16, 18 সালে আসছে। সো সেই দৃষ্টি থেকে আমাদের এবারে আসার সম্ভাবনা রয়েছে এবারে। তো এরপর দেখেন আবার ব্রড কোয়েশ্চনে 2 নম্বর ব্রড কোয়েশ্চনটা দেখেন, হোয়াট ইজ লিঙ্গুইস্টিক ডেসক্রাইব অ্যাজ এ সায়েন্স, নিউ শর্ট কোয়েশ্চেন হিসেবে 13, একটু আগে যেটা বললাম ব্রড কোয়েশ্চেন হিসেবে 14 সালে আসছে। তাহলে এই কোয়েশ্চনটা যদি আপনার ব্রড কোয়েশ্চেন হিসেবেও আসে, শর্ট কোয়েশ্চেন হিসেবে কমন থাকে, তাহলে আমরা যদি ব্রড পড়ে নিই তাহলে শর্ট ব্রড দুটাই লিখতে পারবো। তাহলে সেই দিক থেকে আমরা ব্রডটাই আলোচনা করবো আজকে, কেমন? তাহলে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক ডেসক্রাইব অ্যাজ সায়েন্স, লিঙ্গুইস্টিক কি, এটাকে কেন বিজ্ঞান বলা হয়, আলোচনা কর। আচ্ছা, আমি একটু কিছু কথা বলে নিব মুখে। পৃথিবীতে যতগুলো বিজ্ঞান রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট বিজ্ঞান হওয়ার পেছনে বিজ্ঞান প্রমাণ করতে গিয়ে, একটা সাবজেক্ট বিজ্ঞান প্রমাণ করতে হলে তার জন্য 6টা সায়েন্টিফিক ট্রুথ লাগবে, 6টা সায়েন্টিফিক ফ্যাক্টর লাগবে। আপনি যে কোনো একটা সাবজেক্ট ধরে এনে ওটাকে বিজ্ঞান বলতে পারবেন না। ওটাকে বিজ্ঞান হতে হলে বিজ্ঞানের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, কেমন? তো আমরা আজকে দেখব। ক্লাসে ঢুকতেছো? এতক্ষণ পরে ক্লাসে ঢুকতেছো কেন? হ্যাঁ, আচ্ছা। ওই যে মসজিদের নিচে অন্ধকার থাকে, বুঝছেন? এই রুমে বসে মানে ক্লাসে ঢুকে না, মানে আমার ডাইরেক্ট শুনতেছে এই জন্য। তাহলে লিঙ্গুইস্টিকের সায়েন্স প্রমাণ করতে গিয়ে আপনাকে 6টা সায়েন্টিফিক ট্রুথ প্রমাণ করতে হবে, এটা 6টা সায়েন্টিফিক ফ্যাক্ট প্রমাণ করতে হবে, কেমন? তো ধরেন সায়েন্স মানে কি, বিজ্ঞান, বিজ্ঞানের বাংলা কি? বিজ্ঞান আমরা জানি বাংলা, কিন্তু এটার আরেকটা বাংলা অর্থ আছে। বিজ্ঞানের বাংলা কি? বিশেষ জ্ঞান। রাইট, বিশেষ জ্ঞান। তো বিশেষ জ্ঞানটা কি? যেটা প্রয়োজনের ভিত্তিতে আবিষ্কার করা হয়, ওইটাই তো বিজ্ঞান, তাই না? একটু আমার সাথে প্রসঙ্গে মিলাতে হবে, কারণ কোয়েশনটা আমরা এমনভাবে শিখবো যাতে এটা আমাদের ভিতরে 1000 বছর লালন করতে পারে মাথায়, কেমন? তাহলে বিজ্ঞান হচ্ছে কি? সায়েন্স মানে বিজ্ঞান, তাহলে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান বলতে আমরা যেটা বুঝি, যেটা প্রয়োজনের ভিত্তিতে আবিষ্কার করা। তাহলে যে জিনিসটার প্রয়োজন নাই, যে জিনিসটার প্রয়োজন নাই সেটা তো আবিষ্কার হবে না। প্রবলেম হচ্ছে। তাহলে আমাদের এখন মূল পয়েন্ট আনতে হবে কোথা থেকে? লিঙ্গুইস্টিক। এটা কোথা থেকে আসছে? গ্রামার থেকে আসছে। গ্রামার কোথা থেকে আসছে? ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। ল্যাঙ্গুয়েজ কোথা থেকে আসছে? সোসাইটি থেকে আসছে। সোসাইটি কোথা থেকে আসছে? হিউম্যান রেস থেকে আসছে। হিউম্যান রেস কোথা থেকে আসছে? গড, আল্লাহ। এভাবে যদি আপনি সিকোয়েন্স মিলিয়ে আসবেন, আমাদের গন্তব্য হচ্ছে কোথায়? লিঙ্গুইস্টিক। অতীতের আমাদের একেবারে লাস্ট শুরু কোথা ছিল? আল্লাহ। এখন দেখেন, আমরা যেটা অ্যাকর্ডিং টু ইসলাম যেটা পাই, আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন এবং যা যা দরকার তা তা সৃষ্টি করে দিয়েছেন, এবং যা যা আনুষঙ্গিক তা তা এখানে দিয়েছেন। শুধু আমাদের চেষ্টার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে এগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। প্রকৃতির মধ্যে সব কিছু আছে, ছড়িয়ে ছিটিয়ে ছিটানো, আমাদের এগুলো গ্যাদার করতে হবে। এখন কোথায় আল্লাহ সৃষ্টি করে দিয়েছে আর আমরা বিজ্ঞান হিসেবে একটা ম্যানেজ করে নিয়েছি, লিঙ্গুইস্টিক। তো লিঙ্গুইস্টিকের আগের ধাপ ছিল গ্রামার, গ্রামারের আগের ধাপ ছিল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের আগের ধাপ ছিল সোসাইটি, কেমন? তো এভাবে এখন আমি আসছি লিঙ্গুইস্টিকের আগে গ্রামার তৈরি হয়েছিল।
একটু আসি গ্রামারের, ইংরেজি গ্রামারে সর্বপ্রথম কারা মানে অবদান রেখেছে, তার মধ্যে একজন হচ্ছে গ্রামার লিখেছে, আরেকজন হচ্ছে ডিকশনারি লিখেছে। এরকম আমরা দুটো নাম আমি গ্রুপ স্টাডিতে বলেছিলাম। তাহলে গ্রামারের জনককে, ইংরেজি গ্রামারে সবাই বলে গেছেন? আমি তো এটা পোস্টও করেছিলাম কয়েকদিন আগে। লিন্ডসলে মাউরি, কেমন? এটা হচ্ছে ইংরেজি গ্রামারের জনক। সর্বপ্রথম ইংরেজিতে গ্রামার লিখেছিল ল্যাটিন ভাষার অনুকরণ। তাহলে আমরা যখন ভাষাকে কল্পনা করি, 450 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাতে একটা মহাকাব্য তৈরি হয়, যেটা মানে আননোন রাইটার বিওলফ, এর আগে কোনো সাহিত্য নেই। তাও কিন্তু ওটা আর্কিক ল্যাঙ্গুয়েজে লেখা। সেখান থেকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ চলে আসে, সেখান থেকে গ্রামার তৈরি হয়, গ্রামার থেকে আবার লিঙ্গুইস্টিক তৈরি হয়। তো লিঙ্গুইস্টিক কাদের হাত দিয়ে তৈরি হয়েছে, এটা আমি কিন্তু লিঙ্গুইস্টিক ক্লাসে আমি বলেছি ব্যাকগ্রাউন্ডটা। আবার লিঙ্গুইস্টিকের জনককে এটাও বলেছি, যেটা পরীক্ষায় কমন আসতে পারে। দেখুন লিঙ্গুইস্টিক এটাকে সায়েন্স প্রমাণ করতে হবে। তাহলে দেখেন মূল কাহিনীটা কোথা থেকে শুরু। পৃথিবীতে যতগুলো জাতি আছে, প্রত্যেকটা জাতির কিন্তু নিজস্ব ভাষা রয়েছে। তার মধ্যে আন্তর্জাতিক ভাষা হচ্ছে কি ইংরেজি। ইংরেজি ভাষার মধ্যে গ্রামার আছে, এরপর লিঙ্গুইস্টিকের দরকারটা কি ছিল? তো দেখা যাচ্ছে গ্রামার থাকার পরেও মানুষ ওই গ্রামার দিয়ে সহজে ভাষা শিখতে পারতেছে। আরও বেশি দ্রুত শেখার প্রয়োজনীয়তা অনুভব করেছে কারা? ভাষা বিজ্ঞানীরা। না, ভাষাকে আরও শুদ্ধ, আরও পরিমার্জিত করতে হবে, আরও বেশি গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। যেটা তৈরি করতে গিয়ে তাদের অনেক কিছু ডকুমেন্ট, অনেক কিছু ডাটা কালেক্ট করে তারা এভাবে লিঙ্গুইস্টিকের একটা যাত্রা শুরু করে। তাহলে দেখেন প্রথমেই যেটা ফ্যাক্ট ছিল, ল্যাঙ্গুয়েজের গ্রামার যেটা ছিল, গ্রামার দিয়ে কিন্তু ভাষা শিখে যাচ্ছে। কিন্তু এটা স্লো মোশন থাকায় ভাষা বিজ্ঞানী যারা ছিল সে সময়ের, তারা বলতেছে না, এটাকে আরেকটু ইফেক্টিভলি, আরও দ্রুত ভাষা কীভাবে শেখা যায় সেরকম একটা লেভেল তৈরি করতে হবে। ওই লেভেল প্রয়োজনটা যেটা অনুভব করেছে সেটাই হচ্ছে বিজ্ঞানের সূত্রপাত। তাহলে বিজ্ঞান হওয়ার জন্য মানুষের জীবনে ওইটার চাহিদা থাকতে হবে। প্রথম কথা, প্রশ্ন উঠতে হবে, নেসেসিটি থাকতে হবে, প্রশ্ন উঠতে হবে। এরপরে কিছু একদল মানুষ ওটা নিয়ে গবেষণা করতে হবে, তথ্য কালেক্ট করে। তো এগুলো স্টেপ বাই স্টেপ এরকম 7টা-6টা মতো কারণ রয়েছে একটা বিষয় বিজ্ঞান হওয়ার পিছনে। আমরা সেই জিনিসগুলো আজকে এখানে পড়ব। তো ইন্ট্রোডাকশন চলে যাব। লিঙ্গুইস্টিক ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি। লিঙ্গুইস্টিক একটা বিজ্ঞানসম্মত অধ্যয়ন করা। ইট ব্রিজেস, এটি মিক্সার করে বা সম্মিলিত করে দ্য সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানকে, ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞানকে, ফিজিক্স, যে আমাদের ফিজিক্স, আমাদের যেগুলো অর্গান অফ স্পিচ, আর্টিকুলেটরস, এগুলো এখানে ফিজিক্সে রয়েছে। দ্য হিউম্যানিটিস, মানব, হ্যাঁ, অ্যান্ড ফ্রম দ্য ডিফারেন্ট ভিউ পয়েন্টস অ্যাজ এ সায়েন্স। এটা আরও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা বিজ্ঞান। লিঙ্গুইস্টিক ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইন অল দেয়ার রেসপেক্ট। তাদের সব বৈশিষ্ট্যের আলোকে, সব দৃষ্টিভঙ্গির আলোকে লিঙ্গুইস্টিক কি বিজ্ঞান। হাউ ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্রাকচার, কীভাবে লিঙ্গুইস্টিক কী হয়, গঠিত হয়। হাউ ইট ইজ অ্যাকোয়ার্ড, কীভাবে এটি অর্জিত হয়। হাউ ইট ইজ ইউজড, কীভাবে এটি ব্যবহৃত হয়। ইন দ্য প্রোডাকশন অ্যান্ড কম্প্রিহেনশন অফ দ্য মেসেজ, উৎপাদনে এবং বিনিময়ে ইন দ্য সোসাইটি, সমাজে। এইসব দৃষ্টিকোণ থেকে আমরা লিঙ্গুইস্টিককে কী বলতে পারি? বিজ্ঞান বলতে পারি। নোট দ্যাট, উল্লেখযোগ্য যে লিঙ্গুইস্ট একজন ভাষা বিজ্ঞানী, ইজ এ সায়েন্টিস্ট একজন বিজ্ঞানী, হু ইনভেস্টিগেট, যিনি তদন্ত করে, হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানবজাতির ভাষাকে, ইন অল ইটস ফিচার, ইটস ক্যারেক্টার, ইটস স্ট্রাকচার, ইটস ইউজ, ইটস স্টোরি, ইটস প্লেস ইন সোসাইটি। এর সব গঠন প্রণালী, ব্যবহার, ইতিহাস, ঐতিহ্য, সমাজে তার পজিশন, সবগুলো নিয়ে কী করবে? স্টাডি করবে, তদন্ত করবে। কালচারাল, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল ফ্যাক্টরস, ভাষার সাংস্কৃতিক, ঐতিহাসিক, রাজনৈতিক ফ্যাক্টরগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করবে একজন ভাষাবিজ্ঞানী। দ্যাট, যে এই বিষয়গুলো ইনফ্লুয়েন্স ল্যাঙ্গুয়েজ, ভাষাকে কী করে? প্রভাবিত করে। এখন আমরা দেখব লিঙ্গুইস্টিকের লেক্সিক্যাল মিনিং, যেটাকে আমরা
ডিকশনারিক্যাল মিনিং বলতে পারি, লেক্সিকোগ্রাফিক্যাল মিনিং বলতে পারি, অর্থাৎ আবিধানিক অর্থে যেটাকে বাংলায় বলে। দ্য ওয়ার্ড লিঙ্গুইস্টিক হ্যাজ ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড লিঙ্গুয়া মিনস টাং অ্যান্ড টাইস মিনস নলেজ অর সায়েন্স। লিঙ্গুইস্টিক শব্দটি দুটি শব্দ থেকে দুটি শব্দের মাধ্যমে গঠিত হয়েছে। দুটি শব্দ কিন্তু ল্যাটিন শব্দ। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা জ্ঞান বা বেশিরভাগ জ্ঞান ল্যাটিন অ্যান্ড গ্রিক ভাষার কাছে ঋণী। তো এই লিঙ্গুইস্টিক শব্দটির যেই দুটি শব্দ সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে লিঙ্গুয়া আর একটা হচ্ছে টাইস। লিঙ্গুয়া মিনস টাং, ভাষা, টাইস মিনস নলেজ অর সায়েন্স। তো লিঙ্গুইস্টিক মানে কি? আপনার ভাষা বিজ্ঞান। এক্সটেন্সিভ মিনিং যেটা পারিভাষিক অর্থ, পরিবেশ আমরা লিঙ্গুইস্টিক বলতে কী বুঝি সেই জিনিসটা। লিঙ্গুইস্টিক ইজ এ সায়েন্স, ইট ইজ এ সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এটা একটা বিজ্ঞান, এটা ভাষা সম্পর্কে বিজ্ঞানসম্মত উপায়ে পড়াশোনা করা। দ্য টার্ম লিঙ্গুইস্টিক শব্দটি ওয়াজ ফার্স্ট ইউজড ইন দ্য মিড 19th সেঞ্চুরি। এটা আপনার 19 শতাব্দীর মাঝখানে ইউজ হয়েছিল প্রথমে, বিফোর মিড 19th সেঞ্চুরি। এর আগে দ্য ফিল্ড ওয়াজ নোন, অর্থাৎ লিঙ্গুইস্টিকের আচার ব্যবহার যেই এটা পরিচিত ছিল কি অ্যাজ ফিলোলজি হিসেবে পরিচিত ছিল। লিঙ্গুইস্টিক আবিষ্কারের পূর্বে লিঙ্গুইস্টিকের যেই ব্যাখ্যা বিশ্লেষণগুলো ফিলোলজি নামে পড়াশোনা করা হতো, ফিলোলজি নামে অধ্যয়ন করা হতো। এরপরে লিঙ্গুইস্টিক আবিষ্কার হয় মিড 19th সেঞ্চুরিতে। প্রজেনিটর অফ লিঙ্গুইস্টিকের জনক বা এদের বাবা কে ছিল? প্রত্যেকটা জিনিসের একজন উদ্ভাবক থাকে, প্রডিউসার থাকে, হ্যাঁ, ফাদার থাকে। এখানে জনক কে? আব্রাহাম নোম চমস্কি ইজ অ্যান আমেরিকান লিঙ্গুইস্ট, ফিলোসোফার, কগনিটিভ সায়েন্টিস্ট, হিস্টোরিয়ান, সোশ্যাল ক্রিটিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সামটাইম কল দ্য ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক। তাহলে ওনার কি অত্যন্ত বেশি অবদান রয়েছে এখানে। আমরা জানি আব্রাহাম নোম চমস্কি 150 মতো বেশি বই লিখেছে। প্রত্যেকটা বইতে ভাষা বিজ্ঞান নিয়ে বেশি কথা বলেছে। কেমন? এরপরে লিঙ্গুইস্টিক অ্যাজ এ সায়েন্স, আমাদের বহুল প্রতীক্ষিত যে উত্তরটা সেখানে এটা আসতেছে এখন, এগুলো ভূমিকাতে যাবে। লিঙ্গুইস্টিক অ্যাজ এ সায়েন্স, এটা বিজ্ঞান হিসেবে এনি সাবজেক্ট নিডস টু হ্যাভ সায়েন্টিফিক রিয়ালিটি টু বি সায়েন্স। যে কোনো সাবজেক্ট বিজ্ঞান হতে হলে তাকে সায়েন্টিফিক বাস্তবতা থাকতে হবে। দেয়ার আর সাম সায়েন্টিফিক ফ্যাক্ট অর ট্রুথ ফর প্রবিং এ সাবজেক্ট অ্যাজ এ সায়েন্স। এখানে কিছু সায়েন্টিফিক ফ্যাক্ট অথবা সায়েন্টিফিক ট্রুথ রয়েছে একটা সাবজেক্টকে বিজ্ঞান হিসেবে প্রমাণ করার ক্ষেত্রে, প্রমাণ করার জন্য। যেমন দেয়ার আর 6 ফ্যাক্টস অফ সায়েন্স ফর প্রবিং এনিথিং অ্যাজ এ সায়েন্স। যে কোনো সাবজেক্ট যে কোনো কিছু সায়েন্স হিসেবে প্রমাণ করতে 6টা ফ্যাক্ট রয়েছে। 6 ফ্যাক্ট অফ সায়েন্স। প্রথম যেটা সায়েন্সের ফ্যাক্টর সেটা হচ্ছে নেসেসিটি অ্যান্ড কোয়েশ্চন। আপনি যে কোনো একটা সায়েন্স হিসেবে প্রমাণ করবেন, সেটার সমাজে প্রয়োজনীয়তা থাকতে হবে এবং সেই প্রয়োজনীয়তা থেকে কোয়েশ্চন থাকতে হবে। অর্থাৎ আমাদের এই জিনিসটার প্রয়োজন এবং সেটা কীভাবে অর্জন করা যায়, সেইটা কীভাবে তৈরি করা যায়, এই কোয়েশ্চনটার পেছনে হাঁটতে হাঁটতে সেই সময়ের মানুষরা ডাটা কালেক্ট করে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলাকে স্টাডি করে অবজারভেশন করবে, অবজারভেশন থেকে পরীক্ষাতে নিয়ে আসবে, পরীক্ষা চালানোর পরে রুল প্রতিষ্ঠিত হবে, রুল থেকে আবার অনেক ক্ষেত্রে যাবে। তো নেসেসিটি জিনিসটা আপনি নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবেন যে অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট 3rd ইয়ার স্টুডেন্ট হিসেবে। অর্থাৎ একটা জিনিস বিজ্ঞান হতে হলে ওটাকে প্রয়োজনীয়তা থাকতে হবে, অপ্রয়োজনীয় কোনো কিছু কখনো কোন দিন বিজ্ঞান হবে না। তাহলে প্রথম শর্ত হচ্ছে কি, আপনাকে প্রয়োজনীয়তা থাকতে হবে সমাজে মানুষের। তারপরে কোয়েশ্চেন উঠবে এটা কেমন করে লাভ করা যায়। তাহলে ডিউ টু দ্য নেসেসিটি অফ ইজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইংরেজি শেখাকে আরও বেশি ইজি করার প্রয়োজনীয়তার কারণে অ্যাট ফার্স্ট লিন্ডসলে মাউরি রোট ইংলিশ গ্রামার। লিন্ডসলে মাউরি প্রথমে ইংরেজি গ্রামার লিখে। লিঙ্গুইস্টিক ওয়াজ এস্টাবলিশড year after year in the effort of philologists and linguists to simplify the language on the question of how to learn language easily. লিঙ্গুইস্টিক প্রতিষ্ঠিত হয়েছিল বছরের পর বছর প্রসেসটার মাধ্যমে। ফিলোলজিস্ট অ্যান্ড লিঙ্গুইস্ট, ভাষাবিজ্ঞানী, দুটাই ভাষাবিজ্ঞানী, তাদের প্রসেসটার মাধ্যমে টু সিম্পলিফাই, সহজ করতে দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষাকে, অন দ্য কোয়েশ্চন অফ, ওই কোয়েশ্চনের ভিত্তিতে হাউ টু লার্ন ল্যাঙ্গুয়েজ ইজিলি, কীভাবে ভাষাকে সহজেই শেখা যায়। এই কোয়েশ্চনের ভিত্তিতে, এই কোয়েশ্চনের উপর দাঁড়িয়ে আপনার ফিলোলজিস্ট অ্যান্ড লিঙ্গুইস্টিক্স এরা বছরের পর বছর চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে লিঙ্গুইস্টিককে প্রতিষ্ঠিত করেছে। কেমন?
এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে কি অবজারভেশন অ্যান্ড এক্সাস্টিভ স্টাডি। বিভিন্ন বাজারে যেগুলো স্টাডি গাইড আছে আপনি এক্সাস্টিভনেস নামে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কি অবজারভেশন অ্যান্ড এক্সাস্টিভনেস। লিঙ্গুইস্টিক অবজার্ভ হোয়াট পিপল সে, লিঙ্গুইস্ট ভাষাবিজ্ঞানীরা অবজার্ভ করে হোয়াট পিপল সে অ্যান্ড হাউ দে সে ইট, মানুষ কী বলে এবং কীভাবে বলে, অ্যান্ড হোয়াই পিপল সে সার্টেন থিংস, কেন মানুষ সেই জিনিসটাই বলেছে, অ্যান্ড মেক সার্টেন সাউন্ড, কেন সেই নির্দিষ্ট সাউন্ডটাই করেছে, বাট নট আদার্স, কিন্তু অন্যটা কেন করে নাই। অর্থাৎ মানুষের ভাষা কেমনভাবে বলতেছে, কেমনভাবে উচ্চারণ করতেছে, এগুলো সম্পর্কে তারা স্টাডি করে, এগুলো সম্পর্কে এই বিষয়ে তারা কেন কিভাবে এই প্রশ্নগুলো আনবে অবজারভেশনে। দাস এইভাবে দে কালেক্ট ডাটা, ভাষা সম্পর্কে তারা ডাটা কালেক্ট করে, অ্যান্ড স্টাডি ইট এক্সাস্টিভলি, তারা এগুলো ফলপ্রসূভাবে স্টেপ বাই স্টেপ কী করে অধ্যয়ন করে, গবেষণা করে, রিসার্চ করে। 3 নাম্বার এক্সপেরিমেন্টাল অ্যান্ড এম্পায়ারিসিজম। ডাটা কালেক্ট করার পরে তারা এগুলোকে কী করে আবার পরীক্ষা করে। এক্সপেরিমেন্টাল লিঙ্গুইস্টিক্স ইউজেস কোয়ান্টিটিভ মেথডস টু গ্যাদার ইভ্যালুয়েট ডাটা রিলেটিং টু লিঙ্গুইস্ট থিওরিজ ইন ওয়েজ দ্যাট আর কমপ্লিমেন্টারি টু ফর্মাল মেথডস। অর্থাৎ যে ডাটাগুলো তারা কালেক্ট করছে, গ্যাদার করছে অবজারভেশনের মাধ্যমে, সেই ডাটাগুলোকে তারা কী করবে, পরীক্ষা চালাবে। কেমন? তারপরে 4 নম্বর হচ্ছে কি হাইপোথেসিস অ্যান্ড রেশনালিজম। তো পরীক্ষা চালানোর মাধ্যমে তাদের মধ্যে একটা জিনিস সেট হয়ে যাবে, একটা রুল প্রতিষ্ঠিত হবে, একটা থিওরি প্রতিষ্ঠিত হবে, একটা নিয়ম কী হয়ে যাবে, তারা ওখান থেকে বের করবে, সেটা হচ্ছে হাইপোথেসিস অ্যান্ড রেশনালিজম। তো লিঙ্গুইস্ট ভাষাবিজ্ঞানীরা এস্টাবলিশ সাম লিঙ্গুইস্টিক হাইপোথেসিস, কিছু লিঙ্গুইস্টিক রুলস অ্যান্ড হাইপোথেসিস রেশনালিজম হবে এখানে, টু এক্সপ্লেইন, ব্যাখ্যা করতে, দ্য নেচার অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানব জাতির ভাষার নেচারকে, স্বভাবকে, প্রকৃতিকে, ইন অর্ডার টু গেইন, লাভ করতে, শিখতে, অর্জন করতে, এ বেটার আন্ডারস্ট্যান্ডিং লিঙ্গুইস্টিক্স প্রিন্সিপাল, লিঙ্গুইস্টিক নিয়ম নীতিগুলো খুব ভালোভাবে বুঝতে। কেমন? এভাবে একটা নিয়ম প্রতিষ্ঠা করে ফেলছে। যেমন অনেকগুলো নিয়ম আছে লিঙ্গুইস্টিকে, আপনার নোম চমস্কির অনেকগুলো নিয়ম আছে, আপনার সজারের অনেকগুলো নিয়ম আছে, এভাবে স্টেফেন ক্লাইসনের নিয়ম আছে। হ্যাঁ, এরপরে লিঙ্গুইস্টিক ভ্যালিডেশন। হোয়াট ইজ মিনিং অফ দ্য ভ্যালিডেশন? বৈধতা, সূচক কোনো ডেটার শুদ্ধতা পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা চালানোর পরে যেটা কি ভেরিফিকেশন বলে, ওটাকে আমি এখানে ভ্যালিডেশন দিয়েছি। অনেকে এখানে ভ্যালিডেশনের জায়গায় আপনি ভেরিফিকেশন ইউজ করতে পারেন। আপনার বিজ্ঞান হিসেবে প্রমাণ করতে আপনাকে ভেরিফিকেশন লাগবে, সত্যতা প্রমাণ লাগবে। কেমন? ভেরিফাইড হতে হবে এটা। লিঙ্গুইস্টিক ভ্যালিডেশন ইজ দ্য প্রসেস অফ ইনভেস্টিগেটিং দ্য রিলিয়াবিলিটি অফ লিঙ্গুইস্টিক থিওরিজ। অর্থাৎ আপনার যে থিওরিগুলো প্রচিত হয়েছে, ভাষা বিজ্ঞানীরা যেই থিওরিগুলো দিছে সমাজে লিঙ্গুইস্টিকের ব্যাপারে, এগুলোর একটা কী থাকতে হবে? ভেরিফিকেশন থাকতে হবে, সত্যতা থাকতে হবে। কেমন? এরপরে রেজাল্টই হচ্ছে মূল কাহিনী। কেউ যদি ধরেন উপরের কোনো কিছু না লিখে শুধু রেজাল্টের বিষয়গুলো লিখে দেন, তাও প্রমাণ হয়ে যাবে রেজাল্ট। এরপরে সায়েন্টিফিক কোনো বিষয়কে বিজ্ঞান হিসেবে প্রমাণ করার সর্বশেষ স্টেপ হচ্ছে রেজাল্ট। আপনি যা আবিষ্কার বিজ্ঞান হিসেবে প্রমাণ করতে যাচ্ছেন, এটার রেজাল্টটা কী। তো এখানে ধরেন লিঙ্গুইস্টিকের জন্য অনেক কিছুর মাধ্যমে রুল প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই প্রতিষ্ঠিত রুলের রেজাল্টটা কী? ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের টেন্সের একটা রুল আছে, এই রুলসের রেজাল্টটা কী? এই টেন্সের রুলস অনুযায়ী যদি আপনি ইংলিশ পড়েন, আপনি টেন্স বুঝে যাবেন, আপনি ইংরেজি শিখতে পারবেন, এটাই হচ্ছে কি রেজাল্ট, ফলাফল। কেমন? ঠিক এটা হচ্ছে গ্রামারের রুল। তো লিঙ্গুইস্টিকের যেগুলো রুল আছে, যেমন ফনেটিক্স, আপনি যদি ফনেটিক্স ভালো করে পড়েন, বুঝেন, তাহলে আপনি শুদ্ধ করে ইংরেজি বলতে পারবেন, এটাই হচ্ছে রেজাল্ট। এরপরে মরফোলজি যদি আপনি ভালো করে পড়েন, আপনি ওয়ার্ডের গঠন প্রণালী, ওয়ার্ড সম্পর্কে যত কিছু কাহিনী আছে সবগুলো বুঝতে পারবেন, ওগুলো জানবেন। এরপরে সিনট্যাক্স যদি আপনি স্টাডি করেন, সেন্টেন্স কীভাবে গঠন হয়, কীভাবে সেন্টেন্সের উপাদানগুলো কীভাবে বৃদ্ধি করে, কীভাবে আবার সেন্টেন্সগুলো ব্যাখ্যা করে একটা পার্ট, এটা আপনি জানবেন। এটা হচ্ছে রুল প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা হচ্ছে রেজাল্টে বর্ণনা করবে। কেমন? তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আসি, একটু রেজাল্টটা বর্ণনা করব সংক্ষেপে। রেজাল্ট, দ্য রেজাল্ট অফ লিঙ্গুইস্টিক থিওরিজের রেজাল্টগুলো ইজ দ্য সাবজেক্টিভিটি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শেখার সাবজেক্টিভিটি।
এখন সাবজেক্টিভিটি সম্পর্কে আমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছি, ভালোই জানি। হাজু নাসির, শেষ মুহূর্তে চলে গেল। এত মশা খা তোর বাসায়? কল দিছ না মশাই তো আরে মানে মশা হরিবের গো সিরিয়াল থাকে তো সিরিয়ালে নাই মানে একটু যায় যেমনে পারে এমনি হার নদীর আমি আপনারা লাস্ট কতজন ছিলেন? হুম, অনেক বেশি মশা। স্ক্রিন শেয়ার আছে? ইসরাত শুনতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার আছে কিনা একটু জানান। ও আমার বয়স তো আমি নিজেকে আনমিউট করে দিলাম কেমনে? স্ক্রিন শেয়ার আছে? না। আচ্ছা আচ্ছা, লাস্ট কতজন ছিল? আজকে গলাটা শেষ। নাইমার কাছে নেট ছিল নাকি বেশি? আচ্ছা নেট স্লো থাকবে, এটা আমাদের জাতীয় সমস্যা লোডশেডিং এর মতো। শুরু করে দিব? সবাই আসছে?
আচ্ছা, আমরা লাস্টে রেজাল্টে ছিলাম মনে হয় না? তাহলে আমাদের রেজাল্টের মধ্যে যেটা সাবজেক্টিভিটি আছে ওটাকে প্রমাণ করতে হবে, সাবজেক্টিভিটি অফ লিঙ্গুইস্টিক। তো লিঙ্গুইস্টিকের সাবজেক্টিভিটিগুলো কী কী আমরা জানি। লিঙ্গুইস্টিকে কয়টা সাবজেক্ট রয়েছে, কয়টা অধ্যায় রয়েছে? ইসরাত, লিঙ্গুইস্টিকে কয়টা অধ্যায় রয়েছে? 5টা। হ্যাঁ, 6টা। 6টা? কি বলেন? লিঙ্গুইস্টিকে আমরা 10টা লেসন আছে না? হুম, জি। আচ্ছা, এগুলো হচ্ছে সাবজেক্টিভিটি। কেমন? দ্য সিস্টেম অফ লিঙ্গুইস্টিকের পদ্ধতি ক্যান বি ডেসক্রাইবড, বর্ণনা করা যেতে পারে, ইন ডিফারেন্ট সাবজেক্টিভ ওয়ে, বিভিন্ন সাবজেক্টিভ উপায়ে। যেমন ফনেটিক্স, এখানে রেজাল্টে আরেকটা কথা রয়েছে, এভরি সাবজেক্ট অফ লিঙ্গুইস্টিক ইজ এক্সপেরিমেন্টাল। এটা দেখছেন? এভরি সাবজেক্ট অফ লিঙ্গুইস্টিক্স ইজ এক্সপেরিমেন্টাল। সময় বান্না তো ঢুকেছিল, আবার কি হয়েছে? আচ্ছা, ভাইয়া কথা বোঝা যায় না, কি বলেন? আমি তো আপনার কথা বুঝতেছি। আচ্ছা, রেজাল্ট থেকে আবার বলি, দ্য রেজাল্ট অফ লিঙ্গুইস্টিক থিওরিজ ইজ সাবজেক্টিভিটি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। অর্থাৎ লিঙ্গুইস্টিক থিওরির রেজাল্ট হচ্ছে ভাষা শিক্ষার সাবজেক্টিভিটি। এভরি সাবজেক্ট অফ লিঙ্গুইস্টিকের প্রত্যেকটা সাবজেক্ট ইজ এক্সপেরিমেন্টাল। কেমন? এক্সপেরিমেন্টাল, পরীক্ষালব্ধ, পরীক্ষা দ্বারা প্রমাণিত। Language is said to be an important subject matter of linguistics. ল্যাঙ্গুয়েজ, ভাষাকে বলা হয় লিঙ্গুইস্টিকের অন্যতম একটি সাবজেক্টিভ বিষয়। তাহলে দেখি আমরা আদার সাবজেক্টিভিটিগুলো কী কী, কারণ ল্যাঙ্গুয়েজ ছাড়া কখনো লিঙ্গুইস্টিক আসবে না। এই জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে অন্যতম সাবজেক্ট ম্যাটার। এরপরে গ্রামারটা আসে, গ্রামারের পরে বাকিগুলো আসবে। সাবজেক্টিভিটি অফ লিঙ্গুইস্টিক, দ্য সিস্টেম অফ লিঙ্গুইস্টিক ক্যান বি ডেসক্রাইবড, বর্ণনা করা যেতে পারে, ইন ডিফারেন্ট সাবজেক্টিভ ওয়ে, বিভিন্ন সাবজেক্টিভ উপায়ে। যেমন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, যার যেটা ভালো লাগে। ফনেটিক্স অ্যান্ড ফনোলজি, দিস সাবজেক্ট, এই সাবজেক্টটা, এই টপিকটা ডেসক্রাইব সাউন্ড অ্যান্ড সাউন্ড সিস্টেম। ফনেটিক্স অ্যান্ড ফনোলজি সাউন্ড এবং সাউন্ড পদ্ধতি ব্যাখ্যা বিশ্লেষণ করবে, বর্ণনা করবে, যেটা পড়লে, যেটা আপনি অধ্যয়ন করলে, এটা প্রতিষ্ঠিত একটি রুল। ফনেটিক্স অ্যান্ড ফনোলজি লিঙ্গুইস্ট ভাষা বিজ্ঞানীর দ্বারা, ফনেটিক্স অ্যান্ড ফনোলজি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠিত রুল, নিয়ম, যেটা আপনি পড়লে ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন, শুদ্ধভাবে শুনতে পারবেন। তাহলে এটা হচ্ছে কি? এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এরপর হচ্ছে মরফোলজি, দিস সাবজেক্ট ডেসক্রাইব দ্য ফর্মস অ্যান্ড স্ট্রাকচার অফ ওয়ার্ড। মরফোলজি আপনি পড়লে আপনি শব্দের গঠনতন্ত্র সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন, শব্দের উৎপত্তি সম্পর্কে জানতে পারবেন, শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আপনি ভালোভাবে জানতে পারবেন। তাহলে এটা একটি প্রতিষ্ঠিত রুল, মরফোলজি অ্যাবাউট ওয়ার্ড। নেক্সট ওয়ান ইজ সিনট্যাক্স। সিনট্যাক্স, দিস সাবজেক্ট ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স। এটা বাক্যের গঠন প্রণালী বর্ণনা করবে, বাক্যের গ্রামার বর্ণনা করবে। তাহলে এটি আপনি শিখলে, অধ্যয়ন করলে প্রত্যেকটা বাক্যের শুদ্ধ রূপ, বাক্য গঠন সম্পর্কে জানতে পারবেন। এটা হচ্ছে সায়েন্টিফিক রেজাল্ট। তাহলে এটা আপনি দেখলে, শুনলে, পড়লে বাক্যগুলো শুদ্ধভাবে গঠন করতে পারবেন, প্রতিষ্ঠিত রোল। এরপর সিমেন্টিক্স, উই নিউ দ্যাট অ্যাবাউট সিমেন্টিক্স বিকজ উই অলরেডি ফিনিশড অ্যাবাউট সিমেন্টিক্স লেসন। দিস সাবজেক্ট ডেসক্রাইব, এই সাবজেক্টটি বর্ণনা করে দ্য মিনিং অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার অর্থকে বর্ণনা করবে। তার মানে আপনি এই অধ্যায়টি পড়লে, সিমেন্টিক্সের রুলসগুলো পড়লে আপনি অর্থতাত্ত্বিক বিষয়গুলো জানতে পারবেন, ভাষার কিভাবে কোন শব্দের কী অর্থ হবে, কোথায় কোন অর্থ হবে, কোথায় ধ্বনি একই হলে কী অর্থ হবে, কোথায় আবার ধ্বনি স্পেলিং ভিন্ন, অর্থ একই আছে, এরকম কিছু আমরা
শব্দবিন্যাস পড়েছি সিমেন্টিক্স অধ্যায়ে, আশা করি আপনাদের মনে আছে যারা আমার ক্লাসটি করেছেন। এটা ইউটিউবে মনে হয় একটা আপলোড আছে সিমেন্টিক্স অধ্যায়টা। এরপরে প্র্যাগম্যাটিক্স, দিস সাবজেক্ট ডেসক্রাইব দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট। আপনি প্র্যাগম্যাটিক্স নামক অধ্যায়টি পড়লে এটা এমন একটি রোল যেটি পড়লে আপনি ভাষাকে কিভাবে আপনি কথা বলার মধ্যে উপভোগ করতে হয়, কিভাবে সংলাপের মধ্যে কোনটার ক্ষেত্রে কোনটা উত্তর দিতে হয়, কোন প্রশ্নের ক্ষেত্রে কিভাবে আপনাকে মূল্যায়ন করতে হয়, সেই বিষয়গুলো আপনি এখানে জানবেন, যেটা প্রতিষ্ঠিত একটি রোলস অ্যাকর্ডিং টু লিঙ্গুইস্ট ফর লিঙ্গুইস্টিক্স। এরপরে নেক্সট ওয়ান, সাইকোলিঙ্গুইস্টিক্স। This subject describes the psychological and neurobiological factors that enable humans to acquire, use, understand, the produce language. সাইকোলিঙ্গুইস্টিক এমন একটি লিঙ্গুইস্টিকের প্রতিষ্ঠিত রুলস যেটি আপনি পড়লে একজন মানুষ মনস্তান্ত্রিকভাবে কিভাবে ভাষা বুঝে, কিভাবে ভাষা শুনে, কিভাবে ভাষা আয়ত্ত করে, কিভাবে ভাষা উৎপাদন করে, এই বিষয় সম্পর্কে জানবেন। যেমন আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আমার কথাগুলো যদি আমি একটা ক্লাস 1-এর স্টুডেন্টকে বলি, সে বুঝবে না। আবার যদি মায়ানমারের একজনকে আমি বাংলা ভাষায় কথা বলি, সে বুঝবে না। তাহলে তাকে আমরা এখন লিঙ্গুইস্টিকের কথা বলতেছি, লিঙ্গুইস্টিকের স্টেপের কথা বলতেছি, লিঙ্গুইস্টিকের স্টুডেন্টের সাথে কথা বলতেছি, তাহলে আমাদের একটা ম্যাচিং আছে, তাহলে আমরা বুঝবো। এরপরে সোশিওলিঙ্গুইস্টিক, দিস সাবজেক্ট ডেসক্রাইবস হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন সোসাইটি। সোশিওলিঙ্গুইস্টিক এমন একটি প্রতিষ্ঠিত রুলস, এমন একটি সিস্টেম যেখানে সমাজে যত সব ব্যবহৃত ভাষা রয়েছে সবগুলো সম্পর্কে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। এটা আপনি পড়লে সমাজের সব ব্যবহৃত ভ্যারাইটি ভাষা, ভ্যারাইটি অফ লিঙ্গুইস্টিক, ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনি জানতে পারবেন। কত ধরনের ভাষা আছে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বাংলাদেশের প্রসঙ্গে যদি আমি বলে থাকি। ঠিক তেমনিভাবে ইংরেজি দেশ যারা আছে, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, এদের ক্ষেত্রেও এরকম ভ্যারাইটি রয়েছে। কেমন? আশা করি প্রশ্নটা আপনাদের উপভোগ্য হয়েছে, ইজি লেগেছে। যারা স্টাডি গাইড অলরেডি পড়ে নিচ্ছেন এই প্রশ্ন সম্পর্কে, তাদের একটু মাথায় একটা সেন্স তৈরি হবে আসলে কোয়েশ্চনটা কোন অ্যাঙ্গেলে আমাদের আনসার করতে হবে।